আমরা উত্তর চাইছি। 15 বছর যারা লোকসভায় এখান থেকে জিতে বারে বারে গেছেন কেন্দ্রে, 2009-তে তো আমাদের সরকার ছিল না, 2011-তেও আমাদের সরকার ছিল না, 2014-তে আমরা এসেছি। কিন্তু এইখানকার জনপ্রতিনিধিরা 2009 থেকে তারা জনপ্রতিনিধিত্ব করছেন। বারুইপুর বাইপাস সম্প্রসারণ কেন আটকে আছে আমরা সবাই জানি, কার জন্য আটকে আছে, কিসের জন্য আটকে আছে। সেই সম্প্রসারণ করলে কার অসুবিধা হবে আমরা জানি, কিন্তু বারুইপুরের মানুষ এই প্রশ্ন করছে। বারুইপুর সোনারপুর অব্দি মেট্রো এক্সটেনশন হলো না। একজন তো একেবারে 7টা এমপি এবং কংগ্রেসের আমলে রেলমন্ত্রী ছিলেন, তিনি করলেন না কেন? সব রেলের কাজ নাকি তিনি শুরু করে গেছিলেন, এখন কোনো কাজ হয়নি। সবটা তিনি যা শুরু করেছিলেন এখন শেষ হচ্ছে। এবং সেই জন্য আমার মনে হয় যে এই প্রশ্নগুলো করারও সময় এই ফাঁকে। আজকে লাঙ্গলবেড়িয়াতে 400 একর জমি, 400 বিঘা জমি চক্রান্ত করে গরিব কৃষকদের জমি, দুদিন আগে সেই চক্রান্ত ফাঁস হয়েছে। বিএলআরও ডিপার্টমেন্ট এবং অনেক বাঘা বাঘা রাঘব বোয়ালরা এই সোনারপুর এলাকার সাথে তারা জড়িত। 400 বিঘে জমি, গরিব মানুষের কৃষকের জমি তারা বিক্রি করে দিয়েছে বেনামে, জালিয়াতি করে তারা বিক্রি করেছে। কে বেনিফিটেড হচ্ছে? লজ্জা করে না? তারা আবার প্রশ্ন করছে। আজকে তিনি বলেছেন, জলপাইগুড়িতে বলেছেন যে ওই রেশন যে দিচ্ছে সেই রেশন নেব না, খেতে না পেলেও মরে গেলেও মোদির রেশন খাবো না। খাবেন না। আপনারা তো 10 বছর ধরে রেশন খেয়ে খেয়ে 10,000 কোটি টাকা, 35,000 কোটি টাকা করেছেন, আর কত খাবেন? পেটে তো আর জায়গা নেই। ফুলে ফেঁপে রেশন দুর্নীতি করে সেই জন্য মোদির রেশন তারা চায় না, এখন দরকার নেই, খাবার দরকার নেই। গরিব কৃষকদের জমি কেড়ে নেওয়া, চক্রান্ত করে সেগুলোকে বিক্রি করা, সন্দেশখালিতে মা বোনেদের ওপর অত্যাচার, তাদের জমি নিয়ে দখল করে সন্দেশখালিতে ভেবে দেখবেন 15-16 বছর বয়সের ছেলেদের হাতে বন্দুক এবং মাদক দিয়ে দিচ্ছে। তারা কি শিখছে? অর্থাৎ কাশ্মীর তৈরি করে দিতে চায়। কেন? কাশ্মীরে এক সময় 15-16 বছর বয়সের ছেলেরা পাথর ফেলতো, জঙ্গিদের সাথে তারা হাত মেলাতো। সেই কাশ্মীর পরিবর্তন হয়ে গেছে, কাশ্মীরের জায়গায় আজকে পশ্চিমবঙ্গে সন্দেশখালি হচ্ছে। মনোরঞ্জন দা বলছিলেন একটা কথা, এবং সেই আলোচনা এখন আর যাব না, কেন বলতে গেলে অনেক কিছু বলা হয়। কিন্তু এই বামপন্থীরা মনে রাখবেন ডাক দিয়েছিল এক সময় পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, এটা তাদের ডাক ছিল। তারা আজকে আমাদের দেশ, স্বাধীনতা, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা এইসব আমাদের শেখাচ্ছে। আমরা ডাক দিইনি, কিন্তু তারা ডাক দিয়েছিল। এবং মুসলিম লীগের সাথে হাতে হাত মিলিয়ে তারা যাতে পাকিস্তান সৃষ্টি করা যায় তার চেষ্টা তারা করেছিল। এবং ধন্যবাদ মনোরঞ্জন দা, আপনি মনে করিয়ে দিলেন সবাইকে যে আজকে বামপন্থীরা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তাও রাজনীতি 35 বছর করেছে, এখনো করে যেতে পারছে শ্যামাপ্রসাদের জন্য। নাহলে পাকিস্তানে 1 মাসের মধ্যে যে কটা বামপন্থী গেছিল স্বাধীনতার পর পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে, সেইখানকার কমিউনিস্ট পার্টি স্থাপন করার জন্য তাদেরকে 1 মাসের মধ্যে জেলে ফেলে দিয়েছিল। এবং তারপর সেখান থেকে তাদেরকে লাথি মেরে, ক্ষমা করবেন আমার ভাষা, মার্জনা করবেন আমাকে, তাদেরকে সেখান থেকে লাথি মেরে আবার ভারতবর্ষে পাঠিয়ে দিয়েছিল। এবং তারপর তারা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলহরির বিরোধিতা করে এইখানে তারা রাজনীতি করলো শ্যামাপ্রসাদকে অপমান করে। ঠিক তো? ঠিক বলছি তো? কোনো অসুবিধা হলে বলে দেবেন, কারেক্ট করে দেবো। আর কতবার বলছি, 1 ঘন্টা ধরে বলছি, আপনি বলুন, আসছেন না এখানে। আপনি বললে আরো আমরা উপকৃত হতাম। এবার বলি আমি কয়েকটা কথা বলি যে এই নির্বাচন কিন্তু বিধানসভা নির্বাচন না, ওয়ার্ড নির্বাচন না, কর্পোরেশন নির্বাচন না, বলেছেন সম্মাননীয় সভাপতি। এই নির্বাচন দেশ আগামী 5 বছর কোন দিকে যাবে, কোন দিশায় যাবে, সেই নির্বাচন হচ্ছে সেইটা নির্ধারিত করা। এবং মনে রাখতে হবে 25 কোটি মানুষকে সর্বাঙ্গীন দারিদ্রতা থেকে বার করে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনোরঞ্জন দা শ্রী অরবিন্দের কথা বললেন। হ্যাঁ, আমি শ্রী অরবিন্দের বিশেষ অনুরাগী, আমি গবেষণা করেছি শ্রী অরবিন্দের ওপর, আপনারা ভেবে দেখবেন।
একটা দেশ আধুনিক এই সময়ে আমাদের 30 বছর কোনো জাতীয় শিক্ষানীতি ছিল না। 1986 সময় লাস্ট জাতীয় শিক্ষানীতি হয়েছিল। 1986-তে পৃথিবী কি ছিল, 2020-তে পৃথিবী কি হয়ে গেল। 30-35 বছর একটা দেশের জাতীয় শিক্ষানীতি ছিল না। সেই জাতীয় শিক্ষানীতি করা হলো এবং সেই জাতীয় শিক্ষানীতি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর